পিৎজা বানানো যে এত সহজ আগে বুঝতে পারিনি। এর মজার কথা আর কি বলবো, না বানালে কিছুতেই বুঝবেন না। আচ্ছা, আমি কীভাবে বানিয়েছি সেটা বলছি। প্রথমে পিৎজার সস বানানোর জন্য টমেটো পেস্ট সাথে পিৎজার মশলা মিক্স করেছি। এই যেমন ড্রাই বেসিল, অরিগ্যানো, পার্সলি, চিলি ফ্লেক্স, গার্লিক পাউডার এবং ব্ল্যাক পেপার 1 চামচ করে একসাথে মিক্স করে নিয়েছি। এটা দিলাম এবং স্বাদ মতন লবণও দিলাম। কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিলেই হয়ে যাবে। পিৎজার ডোটা আগেই বানিয়ে রেখেছিলাম। ইস্ট, ময়দা, চিনি, লবণ, তেল, এই হচ্ছে উপকরণ। এখানে 4 কাপ ময়দার ডো করেছি। রেশিওটা বলছি: 4 কাপ ময়দা, 4 চা চামচ ইস্ট, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ তেল এবং আধা কাপ ঈষদুষ্ণ পানি। আমি অলিভ অয়েল দিয়েছি, আপনারা কুকিং যে কোনো অয়েল দিতে পারবেন। ব্যাস, ভালো করে মেখে ঢেকে গরম জায়গায় রেখেছিলাম। এখন ফুলে ডাবল হয়ে গেছে। এই ডোকে ভাগ করে নিয়েছি। আমি প্রথমে ফ্রাইং প্যানে নিচের অংশ কুক করে এরপর ওভেনে দেব। ভালো করে একবার মথে নিয়েছি। এবার আটা ছড়িয়ে বেলুন দিয়ে ভালো করে বেলে কিছুটা ফ্ল্যাট করে তারপর ফ্রাইং প্যানে ছড়িয়ে বিছিয়ে দেব। এই ডো দিয়ে আরও অনেক কিছুই বানানো যায়: পাউরুটি, বানরুটি, ডোনাটস। ফ্রাইং প্যানে সমান করে বিছিয়ে নিয়েছি। এবার চুলায় দিলাম। ঢেকে লো টেম্পারেচারে আধা ঘন্টার মতো এটাকে কুক করেছি। নিচটা যখন মোটামুটি কুক হয়ে গেছে তখন এটাকে বেকিং ডিশে নিয়ে নিলাম। পিৎজার টপিং হিসেবে নিয়েছি পেঁয়াজ, রান্না করা চিকেন স্লাইস, গ্রিন অ্যান্ড ব্ল্যাক অলিভ আর চিজ। আর টমেটো সস তো আগেই বানালাম। এখন আগে টমেটো সসটা দিয়ে তার উপর একে একে সব সাজিয়ে দিচ্ছি। উপরে চিজ ছড়িয়ে দিলাম। উপরে হালকা একটু টমেটো সসও ছড়িয়ে দিয়েছি। এবার প্রিহিট করা ওভেনে দিয়ে দিয়েছি। দুটো বানালাম। পিৎজা প্রায় হয়ে এসেছে। এখন নামাবো। নামিয়ে নিলাম। সামান্য অলিভ অয়েল ছড়িয়ে দিয়েছি। এরপর কেটে প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাস, আমার পিৎজা হয়ে গেছে। খুবই মজা।